ভক্তমণ্ডলী, সনাতনী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনতা জনার্দন, আজকে সরস্বতী পুজো শ্রী পঞ্চমী বেলা 12:11 থেকে শুরু হয়েছে। আগামীকাল সকাল 10টা পর্যন্ত চলবে। সর্বত্র বিদ্যা দেবী, শ্বেত শুভ্র দেবী, বাঘ দেবী, তার আরাধনায় সনাতনী সমাজ, বিশেষ করে বিদ্যার্থীরা এবং ভারতীয়রা এবং আমরা বাঙালিরা প্রত্যেকেই আজকের এই দিনটি নিষ্ঠার সঙ্গে উদযাপন করছি। 15 বছর ধরে দমদমের প্রেরণা এখানে মা সরস্বতীর বন্দনা এবং আরাধনার কাজ করে আসছে। আমি স্বামীজির মন্ত্র চেরৈবতী চরৈবতী বলে প্রেরণার শ্রীবৃদ্ধি কামনা করি। গৌতম শাহ মণ্ডল সহ, জগন্নাথ দাস সহ সমস্ত আয়োজক এবং কর্মকর্তা বৃন্দকে অন্তর থেকে প্রীতিপূর্ণ শুভেচ্ছা এবং সম্ভাষণ জ্ঞাপন করি। এখানে আপনাদের সঙ্গে দেখা হতো না যদি না বিধাননগর কর্পোরেশনের প্রাক্তন মেয়র পরিষদ, আমার সহকর্মী দেবাশিস জানা আমাকে আপনাদের মধ্যে আসার সুযোগ বা ব্যবস্থা সেতু বন্ধ না করতেন। আমি তাকেও যথাযথ সম্মান জানাই এবং এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। আমি খুব আপ্লুত যে এত লোকজন তো ক্লাব আনেনি বা আমি আজকে রাজনৈতিক কর্মসূচিও করতে আসিনি। আপনারা যেভাবে ভালোবাসায় একজন সামান্য পশ্চিমবাংলার নাগরিককে আপনাদের ভাই, আপনাদের বন্ধু, ছোটদের দাদা, বড়দের সন্তান তুল্য শুভেন্দুকে এখানে স্বাগত করছেন, রাস্তা কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। আমি আপনাদের প্রতি, সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা সবাই জানেন আমাদের সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম। সনাতন ধর্মের আদি নেই, অন্ত নেই। এই সনাতনকে রক্ষা করার কাজটা আপনারা করুন। আমরা সবাই গীতা পড়ি। গীতাতে একটা কথা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষার কাজটা করতে হবে। এর মধ্যে রাজনীতি খোঁজার কোনো কারণ নেই। এর মধ্যে কেউ কাউকে দোষারোপ সমালোচনা করলো, একজনকে উঁচুতে তুললো, একজনকে নিচুতে ফেললো, তা নয়। আমি আপনাকে ইতিহাস বলি। 1947 সালে 20 জুন পশ্চিমবঙ্গ যে বিধানসভা, যার আমি একাধিকবার মেম্বার হয়েছি এবং মন্ত্রীও ছিলাম, আজকে অপোজিশন লিডার। 2006-এর এমএলএ আমি। তখন আইনসভা বলতো, সেদিন আমরা ভারতে থাকবো না তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশে থাকবো, প্রস্তাব এসেছিল স্বাধীনতার আগে 1947-এর 20 জুন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিয়েছিলেন যে না, আমরা পাকিস্তানে যাব না, আমরা ভারতে থাকব। স্বামী বিবেকানন্দের মাটি, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মক্ষেত্র, শ্রী চৈতন্য দেবের জায়গা, ঠাকুর রামকৃষ্ণ দেব এখানে তার জ্ঞানের আলোক বর্তিতা দিয়েছেন। মা কালীর আরাধনা আমরা করি, দেবী দুর্গাকে আমরা করি, মা সরস্বতীর বন্দনা করি, কোজাগরী লক্ষ্মী পুজো করি, জগদ্ধাত্রী পুজো করি। বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ আছে। আমরা শঙ্খনাদ, দীপদান করি। আমরা অমাবস্যা, পূর্ণিমা, একাদশী পালন করি। আমরা কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করি। আমরা গলায় তুলসী মালা পরি। আমাদের যে রীতিনীতি সংস্কৃতি, আমরা ভারতেই থাকবো।